সবার কাছ থেকে একে একে বিদায় নিই। সর্বশেষ এবার গিয়েছেন কোথায়? রাজমাতার কুন্তির কাছে গিয়ে বলছেন, পিসিমা গো, ও পিসিমা, এতদিন আমি তোমাদের সাথে ছিলাম গো পিসিমা, এবার আমি তোমাদের ছেড়ে আমার রাজ্যে চলে যাব। যেই না কথাটা বলেছে বাবা, কুন্তির প্রাণটা কেঁদে উঠেছে। বলতে, কৃষ্ণ তুমি চলে যাবে? হে কৃষ্ণ, যখন আমার রাজ্য ছিল না, যখন আমার পুত্ররা অসহায় ছিল, হে কৃষ্ণ তুমি তখন আমাদের সঙ্গ দিয়েছ। হে কৃষ্ণ, আজ আমার রাজ্য হয়েছে, আমার পুত্ররা রাজা হয়েছে, আমি রাজমাতা হয়েছি, আজ তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। হে কৃষ্ণ, এই জাগতিক জড়জগতে আমি রাজ্য চাই না, ধন চাই না, চাই না গোবিন্দ রাজা হতে। হে গোবিন্দ, যে রাজা হওয়ার পর কৃষ্ণ কাছে তাকে না গো, এই রাজ্যের রাজায় আমি হতে চাই না। গোবিন্দকে, হে কৃষ্ণ তুমি কৃপা করো, কৃপা করে তোমার হস্তিনাপুরের রাজ্য ফিরিয়ে নাও। আমি এই রাজ্যের রাজা হতে চাই না। আমি তোমাকে তোমার চরণে নিবেদন করছি, তুমি আমাকে ভিখারি করে দাও। দেখুন বাবা, এই জাগতিক জড়জগতের সংসার, মায়ার সংসার, রাজধানী, টাকা পয়সা, শেষের দিনে আমাদের কিছু কাজে আসবে না গো বাবা। যেদিন আমরা মায়ার সংসার ছাড়িয়ে চিরধর্মের মতো চলে যাব, সেই দিন জাগতিক জড়জগতের কিছু আমাদের সঙ্গে যাবে না। টাকা পয়সা, বাড়ি বাড়ি, আবার সবকিছু আমাদের সংসারে নন সংসারে রয়ে যায়। শুধু তাই তাকিতে শক্তি করহে ভক্তি, অবশ্যই যে রইতে পারবে না। আর গুরুর মধ্যে আছে কৃষ্ণ, ভেবে দেখো না। আমার কুন্তি বলছে, না গোবিন্দ তুমি তোমার রাজ্য ফিরিয়ে নাও, আমাকে ভিখারি করে দাও। এমন ভিখারি করে দাও যে ভিখারি বলে বলে কৃষ্ণ নাম বলা যায় না, যে ভিখারি ঘরে পড়ে কৃষ্ণ বহির্মুখী হওয়া যায় না। কৃষ্ণকে যতদিন এই পৃথিবীতে চন্দ্র সূর্য থাকিবে, আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকব, কৃষ্ণ নাম নিয়ে নাম নিয়ে আমি কাঁদিতে পারি। কৃষ্ণ নাম নিয়ে যেন কাঁদিতে পারি। আমায় কৃপা করো, কৃপা করে আমায় বংশীদারিতে নাম নিয়ে যেন আমি কাঁদিতে পারি। কৃপা করো, ওরে বংশীদারি গো, ও তোমার নাম নিয়ে
বলতে পারি পরস্ত্রী বলয়া আরে পুত্র বল রে অজগতে ওরে কেউ তো কারো কারণ অমর রে স্ত্রী বলয়া পুত্র বল রে ও জগতে কেউ তো নই রে নই রে পাশার বনরে আমাদের কয়েক দিনে আসা যাওয়া কেবল পথের পরিচয় রে কেবল পথের পরিচয় অমর রে কয়েক দিনে ওরে আসা যাওয়া কেবল পথে পরিচয় রে কেবল পথে পরিচয় আমার পতিকে পথের দেখা ভ্রমণরে পথিকে পথে দেখা আমার পতিকে হরে পথের দেখা ভ্রমণরে পথিকে হল পথে দেখা ওরে আমরা সবাই জানে আগে থেকে যাবো এখানে পতিকে হরে পথের দেখা ওই একদিন সবাই জানি ওই আমরা যাব একা ওই পথিকে ওই পথে দেখা অমরণে তোমরা সময় থাকতে ভক্তের সঙ্গ করো সময় থাকতে ভক্তের সঙ্গ করো ওরে আমরা পিতা বদলে অঙ্গ জন সময় থাকতে ভক্তের সঙ্গ করো ভগবানের পিতা জানাই, অঙ্গ এই সময় থাকতে সঙ্গ করো অগোবিন্দ আমায় চরণ তারা আমায় করো না গো। গোবিন্দ চরণ চারা আমায় করো না গো আমার জনমে
গোবিন্দ সেদিন যেন তোমায় নয়নে দেখি গোবিন্দ সেদিন চরণ তারা আমায় করোনা ও সেদিন চরণ তারা আমায় করোনা ওরা যাদের ঘৃণা করবে অপর পুত্র কন্যা চরণ তারা আমায় করোনা ও সেদিন ঘৃণা করবে আমার আপন পুত্র কন্যা ও গোবিন্দ সেদিন চরণ চারা আমায় করোনা গোবিন্দ সেদিন আমায় দিও না পাখি ও গোবিন্দ সেদিন আমার দিও না ফাঁকি ওরা যেদিন হবো আমি শ্মশান ঘাটের যাত্রী সেদিন আমায় দিও না পাখি ও যেদিন হব শ্মশান ঘাটে রাত্রি গোবিন্দ সেদিন আমার দিও না আমায় চরণ দানা করোনা গহন চরণ ছাড়া করোনা গো। আমায় চরণ দানা করোনা ও গোবিন্দ চরণ ছাড়া আমায় করোনা গো। আমাকে তোমার কোটি কোটি শ্রী সজ্জন এবার আমরা নাম যজ্ঞে মহাজনের সিদ্ধান্তে প্রবেশ করব। তার পূর্বে জানতে চাই এই যে নাম আমরা কার দ্বারা পেলাম, কোথা থেকে পেলাম, কেমন করে পেলাম, কি বাবা জানবো তো হরিব। দেখো তিন যুগের নাম ছিল সত্য, ত্রেতা, তাপর। তিন যুগের নাম ছিল কিন্তু নামের সাথে প্রেম ছিল। এই তিন যুগেই আমাদের দেবাদিদেব মহাদেব নটরাজ, তাপর যুগের নটরাজ, উনি দেবাদিদেব মহাদেব ছিলেন। কতটা লক্ষ্য করুন হরিবল। আমার এই যে নাম, এই যে সেবা সম্মান আমরা কার দ্বারা পেয়েছি, এই জগতেই আমরা ধীরে যাওয়ার জন্য অনেক কিছু চেয়ে থাকি হরিবল। কেহ বলে গোবিন্দ গো আমার পুত্র নেই, আমাকে পুত্র দাও। কেহ বলে গোবিন্দ আমার কন্যা নেই, কন্যা দাও। কেহ বলে ধন দাও, যশ দাও, ঐশ্বর্য দাও, টাকা দাও।
আবার যাদের জীবনে বার্ধক্য দেখা দেই, শক্তিহীন হয়ে যায়, আমরা বলি হে গোবিন্দ, মায়ার সংসার আর ভালো লাগে না, আবার মুক্তি দাও। হরিব হরিব হরিব। দেখুন, একজন মানুষ যায় নিজের জন্য কিছু নাচি আজ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে উদ্ধার করতে আজ গোবিন্দের কাছে চেয়েছিলেন। হরিবল। উনি কি দাপর যুগের নটরাজ দেবাদিদেব মহাদেব আমার, উনি একদিন ওনার সহধর্মিনী দেবী দুর্গাকে নিয়ে স্বয়ং থেকে নিদ্রায় আছেন। মায়ের কথা লক্ষ্য করুন, কথা বলেন। দেবাদিদেব মহাদেব ওনার সহধর্মিনীকে নিয়ে স্বয়ং থেকে নিদ্রায় আছেন। যখন বাবা আজ দ্বীপ প্রহর রাত্রিতে এবার বৃন্দাবনের রাসমঞ্চে আমার কৃষ্ণের বাসি বেশে বেজে উঠেছে। যেই না কৃষ্ণের বাসি বেজে উঠেছে বাবা, অমনি ভাবেই আজ সুখের বিছানা পরিত্যাগ করিয়া আপন স্বামীকে নিদ্রায় রাখিয়া আজ দেবী দুর্গা কি করলেন? রাসমঞ্চ অভিমুখে যাত্রা করলেন। সেই দিন যেই না দেবী দুর্গা গৃহ পরিত্যাগ করেছিলেন, সাথে সাথেই দেবাদিদেব মহাদেব দেখতে পেলেন ওনার স্ত্রী ওনার কাছে নেই। ছোট করে রাখবেন। যেই না দেখতে পেলেন ওনার স্ত্রী ওনার কাছে নেই, জাগতিক জনজগতি যদি কোনো স্বামীকে ছেড়ে কোনো স্ত্রী দ্বীপ্রহ রাত্রিতে চলে যান, উনি প্রশ্নের সম্মুখীন হবেন। অন্তরে প্রশ্ন জাগলো, দেবাদিদেব মহাদেবী কোথায় গেল পার্বতী আমাকে না বলে? আজ অমনি ভাবি সারাটা নিশে যখন যাপন করি, প্রভাত সময়ে ওই দেবী পার্বতী কণিকা মাত্র একটু প্রসাদ দিই এবার মহাদেবের ভজন কুটিরে প্রবেশ করে বলেছেন, প্রভু গো, আজ তোমার জন্য আমি প্রসাদ এনেছি প্রভু, এই নাও, এই প্রসাদটুকু তুমি সেবন করো। যেই না ওই দেবাদিদেব মহাদেব কণিকা প্রসাদ দেই না উনি মুখমণ্ডলে দিয়েছি, ভাবতে পারলি জন্ম জন্মান্তরে কোনদিন এমন প্রসাদ সেবা করে। হে পার্বতী, এই দরিদ্রতা জন্ম নেওয়ার পর আমার জীবনে আমি কোনদিন এখনো প্রসাদের সেবন করিনি। হে পার্বতী, বলে দাও এই প্রসাদ তুমি কোথায় থেকে এনেছো? বলছে, প্রভু অপরাধ ক্ষমা করুন, আমি আপনাকে বলে যাইনি, আমি আমার অনাদিরাদি প্রাণে গোবিন্দের ডাকি রাসমঞ্চে বাসির শরী আপনাকে না বলে আমি চলে গিয়েছিলাম। ও তুমি রাসমঞ্চে গিয়েছি, ঠিক আছে। আমার কি করলেন আমার? পরের দিন যখন নিদ্রায় গেলি আবার বস্ত্রে বস্ত্রে গ্রন্থি দিয়া, অর্থাৎ পার্বতীর বস্ত্রের সাথেই আমার দেবাদিদেব বস্ত্রের গ্রন্থি অর্থাৎ গীত হরিব দিয়ে এবার নিদ্রায় গিয়েছি। যেই না দেখতে পেলেন কপট নিদ্রায় আছে। কেউ যদি ঘুমায় ওনারা জাগানিও সম্ভব নয়, কিন্তু কেউ যদি ঘুমাইয়া ঘুমের মান করবেন কিন্তু আর উপায় নেই, জাগাইতে পারতো না স্বাভাবিক। আমার কিতাব আমরা ওই পার্বতী দেখতে পেলি আমার দেবাদিদেব মহাদেব নিদ্রায় আছে, কিন্তু নিদ্রা নয়, ওটা হয়েছে কপট নিদ্রা। কপট নিদ্রায় শহীদ দেবাদিদেব মহাদেব পার্বতী মনের আনন্দে গ্রন্থিটা খুলে দিয়ে ওই গ্রন্থির মধ্যে একটা পুষ্প দিই, এবার মহাদেবের হস্তে একটা পুষ্প দিই তিনি চলে গেলেন। যেই না চলে গিয়েছেন বাবা, সাথে সাথে দেবাদিদেব মহাদেব আবার দ্রুত গতিতে চলে যাচ্ছে। কোথায় যায় পার্বতী? আজ আমি আজ পার্বতীর পিছু ছাড়ব না। অমনি ভাবে যেতে যেতে গো বাবা দেখতে পেলেন কি পার্বতী এবার রাসমঞ্চের দ্বারে গিয়েছে। পার্বতী যাওয়া মাত্র রাসমঞ্চের দ্বারটা খুলে দিয়েছে। এবার দেবাদিদেব মহাদেব চুপি চুপি যাচ্ছে।
বলছে দাঁড়াও, আপনি কি? কেন আমাকে চিনতে পারছেন? আমি দেবতাদের দেবতা, আমি দেবাদিদেব মহাদেব, আমি নটরাজ। দাঁড়াও, রাধা রানীর প্রেম বাজারে নারী ছাড়া যাইতে নারে, ওই বাজারে পুরুষ নারে। আপনি যেতে পারবেন না, আপনি পুরুষ। নারী ব্যতীত এই প্রেম বাজারে যেতে পারে না। দেবাদিদেব মহাদেব আমার অন্তরে একটা কষ্ট ফেলে নে বাবা। বলছেন হারেনি আমার বুধ হয়ে রাজমন্ত্র দর্শন সূর্যের আগ্রভাগ হইতে তীক্ষ্ণ বুদ্ধি যা, সেই জন জানিবেন বাবা কৃষ্ণ ভক্তের সাথ। উনি একটা বুদ্ধি করলেন, কথা বলবেন না, কৃপা করে চরণে ধরে বলছি, আপনাদের সন্তান হিসেবে বলছি, কৃপা করে কথা বলবেন। এবার দেবাদিদেব মহাদেব কি করলেন? ওই দেবাদিদেব মহাদেব কিছু দূরে যাইয়া সুন্দর একটা রমণীর বেশ ধারণ করিয়া আবার ওই রাজমঞ্চে প্রবেশ করলেন। যেই না দেবাদিদেব রাজমঞ্চে প্রবেশ করলেন, এমন সময়ে তৎক্ষণাৎ সময় থেকে রাজমঞ্চে প্রেম হচ্ছে না, রাজমঞ্চে আনন্দ হচ্ছে না। যেই না দেখলেন রাজমঞ্চে আনন্দ হচ্ছে না, এমন সময় অন্তর্যামী ভগবান আমার বারবার রসমত হচ্ছে, কিন্তু বারবার দেবাদিদেব মহাদেব যখন প্রবেশ করলেন, তৎক্ষণাৎ সময় থেকে রাজমঞ্চে প্রেম হচ্ছে না, রাজমঞ্চে আনন্দ হচ্ছে না। আবার অনাদিরাদি প্রাণে গোবিন্দ আমার তিনি অন্তরে সব জানতে পারলেন গো। আজ দেবাদিদেব মহাদেব চল করে ঢুকেছে। তিনি আজ আঘাতপ্রাপ্ত হয়ে বললেন, আমি মিনতি করছি, যদি আমার রাজমঞ্চে যদি কোনো প্রবেশ করে থাকো, যদি কোনো পুরুষ যদি প্রবেশ করে থাকো, তবে কৃপা করে রাজমঞ্চে রাজমঞ্চের লোভে আজ দেবাদিদেব মহাদেব আমার চুপ করে রইলেন, কোনো কথা বলছেন না। সবকিছু ধৈর্যের একটা সীমারেখা আছে। উনি যদি ভগবান হয়ে থাকি, ওনার তো ধৈর্যের একটা সীমারেখা আছে বাবা। ওনার ধৈর্যের সীমারেখা পার করেছিল কি কলিযুগে জোড়ায় মাথায়। উনি নিরস্ত্র হয়েও সুদর্শন চক্রকে আহ্বান করেছিলেন। ওই দেবাদিদেব মহাদেব যখন প্রবেশ করেনি, আবার একবার দুইবার তিনবার যখন আমার কৃষ্ণ সিগন্যাল দিলি, উনি মানলেন না। আমার মরমে আঘাত পেয়ে আমার কৃষ্ণ অভিসম্বাদ করিলি, বললেন কি, যদি কোনো পুরুষ আমার রাজমঞ্চে প্রবেশ করে থাকো, এই মুহূর্তে আমি অভিসম্বাদ করিলাম, এই মুহূর্তে তুমি অন্তঃসত্ত্বা হয়ে যাবে। পুরুষ হয়ে অন্তঃসত্ত্বা হরিব বলছেন, আমার রাজমঞ্চে পুরুষ থাকলে তুমি গর্ভবতী হয়ে যাবে। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি প্রাণ গোবিন্দ সর্ব কারণের কারণ উনি তো সর্বস্রষ্টা, উনি সব জানতে পারলেন। জেনেবার অভিসংবাদ করলেন, এমন সময় স্তম্ভিত হয়ে গেলেন দেবাদিদি, সর্বনাশ হয়ে গেছে। এবার কি বলি, এবার অঙ্গের বসন ছেড়ে দিয়া দুটি হস্ত তুলে বলছেন, গোবিন্দ
রক্ষা করো। কি রক্ষা করবো দেবাদিদি? আপনি দেবতাগণের রাজা, এই আপনি দেবতাগণের রাজা হয়ে যদি আমাকে বুঝতে না পারে তবে সাধারণ ভক্ত কি করবে? আপনার রক্ষা নেই। এবার বাবা গোবিন্দের চরণে লুণ্ঠিত হয়ে পড়েছেন দেবাদিদেব। তাই আমাদের শাস্ত্র গ্রন্থে অনেকটা মত রয়েছে, অনেকটা পথ রয়েছে। কেহ বলে ওই দেবাদিদেবের গর্বটাকে বায়ু করে উড়িয়ে দিয়েছিলেন, আবার কেহ বলে উড়ু চিড়িয়া নারদ মুনির জন্ম হয়েছিল। হইব অনেকজন অনেক কথায় বলে, অনেক গ্রন্থে অনেক ধরনের পরিচয় রয়েছে। তো আমরা কোনটা যে বলবো সেটা ভেবে পাচ্ছি না। যাই হোক, নারদীয় পুরাণে বললে, শিবপুরাণে বলেছি ওনার উড়ু চিড়িয়া সেই একটা সন্তান প্রসব হয়েছিল, আর সেই সন্তান প্রসব হওয়ার সাথে সাথেই আবার কাছে পেয়েছে দেবাদিদেব মহাদেবকে, বলছে মা, ও মা, মা একই আমি পুরুষ, তুমি আমাকে মা কেন বলছো? কেন তুমি না আমার মা? বলছেন না বাবা, তুমি মায়ের সাথে আরেকটা মা যোগ করো, আমাকে দুইবার রাখবি মা মা, তাতে কি হলো? মা মা। হরিবল। আমরা বলি কি দেবাদিদেব মহাদেবীর বাগিনা হয়ে কি নারদ মুনি সেই দিন প্রতিজ্ঞা করেছিলেন, প্রভু গো, আমি যেহেতু এই যুগে রাজ দর্শন করতে পারলাম না, আপনার চরণের সম্মুখে আমি প্রতিজ্ঞা করিলাম, আপনি যখন গৌর হইয়া নদিয়াতে যাইবেন, সেই নদিয়াতে শিবাশঙ্কর সাজাবেন, সেখানে শুধু রাস নয়, আপনাকে নিয়ে আমি মহারাজ দর্শন করিব। এই যে হয়েছে আমাদের মহারাজ, এটা শুধু রাস নয়, এটা হয়েছে মহারাজ। তাই শুধু সজ্জন এই শিবাসনে যেমন তেমন ব্যক্তি আসতে পারেন না। আপনারা ভাবতে পারেন সহজ, আপনি চাকরিতে ছিলেন, আপনি এখানে এসেছেন, আপনার ব্যবসা আছে, আপনি এখানে এসেছেন, মহাপ্রভুর ইচ্ছা হয়েছে, নতুবা আপনি আসতে পারতেন না। কি ঠিক বলছি তো? কিছু কিছু ভক্ত এখানে ঢাকা থেকে এসেছে, আসার কোনো প্ল্যান ছিল না, অন্য জল মহাপ্রভু মেরে রেখেছেন, তাই এসেছে। তাই আবার সেই দেবাদিদেব মহাদেব নটরাজ, ওনার দ্বারা আমরা এই শিবাসঙ্গম এই চাঁদের বাজার পেয়েছি। হরিবল। তাই বাবা সেখান থেকে আবার জন্ম নিলেন কোথায়? সুনামগঞ্জের লাউরপুর গড়ায় নবগ্রামী নবাদেবীর গর্বী আচার্যের অংশী, ছোট্ট নাম হলো কমল, কমলাক্ষ, ছোট্ট নাম ছিল দেবাদিদেব মহাদেব মহাবিষ্ণুর অবতার শ্রীমৎ অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভু কখন নাম হয়েছে জানে? অদ্বৈত প্রভুটা নাম হয়েছে অনেক পরে। ওই লালপুর একজন রাজা ছিলেন, কথায় কথা বলে মন্থনে বারে গৃহীত। হইব কথাগুলো শ্রবণ করুন। ওই লালপুরের একজন রাজা ছিলেন, যার নাম ছিল দিব্য সিংহ রাজা। ওই রাজার আলোই রাজপুরোহিত ছিলেন কুবের আচার্য, ওনার ঔরষ্টার সন্তান দেবাদিদেব মহাদেব মহাবিষ্ণুর অবতার শ্রীমৎ অদ্বৈত প্রভু। হরিবল। তাই মা এবার কি করলেন? উনি কিভাবে ধরা পড়লেন? ওই দিব্য সিংহ রাজা একদিন কি করেছিলেন? কালীমাতার একটা পূজার আয়োজন করেছিলেন। ওই কালীমাতার পূজার যখন আয়োজন করলেন, ওনার রাজ্যের সমস্ত ভক্তবৃন্দকে বললেন, যাও তোমরা সবাইকে বলে এসো, সবাই এসে যেন আমার কালীমাতাকে ভক্তি করে। আমার সবাই গিয়েছেন, সবাই ভক্তি করেছেন, কিন্তু বাবা ওই ছোট্ট কমলাক্ষ আজ ভক্তি করে নাই। ছোট্ট বলো সে কালীমাতাকে ভক্তি করে নাই। আমার ভক্তগণের চোখে ধরা পড়ে গেল, এত ছোট্ট একটা ভালো কালীমাতাকে ভক্তি করে নাই। দিব্য সিংহ রাজার কাছে গিয়ে বলছি, হ্যাঁ রাজন,
এত ছোট্ট একটা ভালো সে কালী মাতাকে প্রণাম করে নাই। কি বললি? এত বড় স্পর্ধা, ওনার বাবা আমার রাজপুরোহিত আর উনি প্রণাম করবে না? যা ওনাকে নিয়ে এসে কমলাক্ষকে যখন নেওয়া হলো বাবা, ওই কমলাক্ষ রাজনকে বলছে, হে রাজা, আপনার কালী মাতা আমার প্রণাম গ্রহণ করবে না। কি ছোট মুখে এত বড় কথা, প্রণাম গ্রহণ করবে না? তুমি ঝুট বলছো, প্রণাম করো, নতুবা তোমার মাতা পিতা সহ তোমাকে আজ আমি মৃত্যুদণ্ড প্রদান করি। তাই বাবা চাপে পড়ে অর্জুন হাত কো দিয়া করো, মায়ের কাছে গেল। হরে জয় হাত রিয়া কমল রে কমল মায়ের কাছে গেল। অর্জুন হাত কো দিয়া কমল রে কমল, আজ মায়ের কাছে গেল। হরে জয় হাত রিয়া কমল রে কমল মায়ের কাছে গেল। হরে ধীরে ধীরে মাটির মূর্তি ঘুরিতে লাগিল রে, ঘুরিতে লাগিল। হরে ধীরে ধীরে মাটির মূর্তি ঘুরিতে লাগিল রে, ঘুরিতে লাগিল। ওরে আজ মাটির মূর্তি ঘুরিয়া গেল। ওরে মাটির মূর্তি ঘুরিয়া গেল। সবে প্রমাণ হরিবল বলো রে, মাটির মূর্তি ঘুরিয়া গেল। ওরে আজ মাটির মূর্তি ঘুরিয়া গেল। হরিবল বলো রে, মাটির মূর্তি ঘুরিয়া গেল। ওরে আজ মাটির মূর্তি ঘুরিয়া গেল। আজ মাটির মূর্তি ঘুরিয়া গেল। সবে প্রেমানন্দে হরিবল বলো রে, মাটির মূর্তি ঘুরিয়া গেল। ওরে আজ মাটির মূর্তি ঘুরিয়া গেল। ওরে মাটির মূর্তি ঘুরিয়া গেল। ওরে মাটির মূর্তি ঘুরিয়া গেল। হরিবল আজ ওই ছোট্ট কমল দেই না জোর করে প্রয়োজনে দাঁড়িয়েছি, আমার মাটির মূর্তি ঘুরে গিয়েছি। আমার দিব্য সিংহ রাজা বুঝতে পারলো ওই ছোট্ট ভালো কোনো সাধারণ ব্যক্তি নয়, তোমরা তাকে ধরো, তোমরা জিজ্ঞেস করো ওকে। তাই বাবা ওই ছোট্ট কমলাক্ষ আমার কি করেছে, দৌড়ে কি মায়ের কোলে বসে বলছে, মা গো, কত সাধনা করে আমাকে পেয়েছিলে মা, আমি যে আজ তোমার কোলে আর থাকতে পারবো না। আমি যে জগৎপতিকে আনয়ন করতে হবে, আমাকে বিদায় দাও। বাবা রে, কত কষ্ট করে তোকে ধরিত্রী এনেছি, কেমন করে আজ তোকে বিদায় দাও। এই জগতের সব কিছু মা বিদায় দিতে পারে, কিন্তু তুই জানিস না কম
কোন মায়ের সন্তান কখনো বিদায় দিতে পারে না। ও বাবা, তোর দ্বারা যদি জগতের মঙ্গল হয় তবে আমি তোকে বিদায় দেব। যা, তোর দ্বারা জগতের মঙ্গল হবেই, কলির জীব তোর দ্বারা উদ্ধার হয়ে যাবি, আমি তোকে আমার মায়ের ছেলে বেঁধে রাখবো। তাই বাবা, মায়ের কাছ থেকে বিদায় নিই, আবার শান্তিপুর থেকে নবদ্বীপে যাই। সুরধনী গঙ্গার তীরে বাবলা বৃক্ষের নিচে বসে 1 মাস নয়, 2 বছর নয়, 4 বছর নয়, এখন মনে হওয়া নাই, শেষ। 14 বছর আত্মা, এই 14টি বছর অনাহার অনিদ্রায় আমার গগন ভাইকে দেখেছিলেন। তাই এবার